হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্দিরা। সো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আপওয়ার্কে তুমি কিভাবে নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই কিন্তু তুমি জব অ্যাপ্লিকেশনগুলো করতে পারবে আর তারপরে তুমি প্রচুর টাকা আর্ন করতে পারবে। সো এই প্রসেসটা পুরো ডিটেলসে আমি দেখিয়েছি। তো যে টিউটোরিয়ালটা আছে পুরোটা দেখে নিও শেষ পর্যন্ত। আর কারো কিছু কমেন্ট থাকলে অবশ্যই সেটা, কারো কোয়েশ্চেন থাকলে সেটা অবশ্যই আমাকে জানিও। চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে এবার ওয়েবসাইটটা আমরা খুঁজে নেব। সেটা হচ্ছে আপওয়ার্ক। ওখানে গুগল সার্চে লিখবো আপওয়ার্ক, দেন ওখানে একটা ওয়েবসাইট চলে আসবে ওদের, upwork.www.upwork.com। তো ওইটাতে আমি ক্লিক করব, দিলে এরকম পেজটা ওপেন হয়ে যাবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট নেই, আমি এখন অ্যাকাউন্ট করবো। আমি এখানে ফার্স্ট এখান থেকে আমি জাস্ট সাইন আপে ঢুকবো। লগ ইন মানে যাতে লগ ইন হয়ে গেছে, অলরেডি অ্যাকাউন্ট আছে। আমি এখন সাইন আপে ক্লিক করে সাইন আপ করবো। আচ্ছা, এখানে আমার দুটো অপশান আছে। আমার ক্লায়েন্ট হায়ার ফর প্রজেক্ট, আমার ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক। এটা আমি সিলেক্ট করব, করে অ্যাপ্লাই অ্যাজ আ ফ্রিল্যান্সার। আচ্ছা, এখানে জাস্ট আমার ফিল আপ করতে হবে, একটা ফর্ম দিয়েছে। তো যার যার যে নাম হবে সেই নাম এখানে ফিল আপ করবে। ফার্স্ট নাম দেবে, দেন টাইটেল দেবে এটা। নেক্সট আমি ইমেল আইডি দেবো, পাসওয়ার্ড যে কোনো একটা পাসওয়ার্ড দেবে। এখানে একটু স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবে, মানে স্পেশাল ক্যারেক্টার দেবে। এগ্রিমেন্ট করতে হবে এখানে, ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ইয়েস টিক মার্ক করতে হবে এখানে। তারপর ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আচ্ছা, আমি যে পাসওয়ার্ড দিয়েছি বলছি এটা ভীষণ টু শর্ট, তাহলে একটু আমাকে জাস্ট একটু বড় সড়ো দিতে হবে। পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টার হতে হবে। সো নতুন পাসওয়ার্ড দিই। এবার ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। Your account has been successfully created. অ্যাকাউন্ট আমার ক্রিয়েট হয়ে গেল এখানে। আচ্ছা, তারপরে হচ্ছে ভেরিফাই ইয়ার ইমেল। এখানে তোমার যে ইমেলটা আছে জিমেলে গিয়ে একটা ভেরিফাই করতে হবে। ইনবক্সে চলে এসেছি জিমেলে, ভেরিফাই ইয়ার ইমেল অ্যাড্রেস, ওখানে আমি ক্লিক করব। দেন এখানে ভেরিফাই ইমেল, এটা ক্লিক করলে তবে ইমেল আইডিটা ভেরিফাই হবে। ভেরিফাই কমপ্লিট। আচ্ছা, আমি এবার এখানে মেল আইডি দিয়ে লগ ইন করবো। মেল আইডি দেবো কন্টিনিউ উইথ ইমেল। নেক্সট আমি পাসওয়ার্ড দেবো, দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে। নেক্সট আমার পুরো প্রোফাইলটাকে এবার জাস্ট রেডি করতে হবে। ওরা কিছু কোয়েশ্চেন দেবে, সেই কোয়েশ্চেনগুলো আমার জাস্ট এখানে দেখে দেখে অ্যান্সার করতে হবে। তাহলে গেট স্টার্টেডে আমরা এবার ক্লিক করে এগিয়ে যাব। নেক্সট যে কোয়েশ্চেনগুলো দেবে সেই কোয়েশ্চেনগুলো আমরা জাস্ট একটা একটা করে ফিল আপ করতে করতে আগাবো। চলো তাহলে যাওয়া যাক। হ্যাভ ইউ ফ্রিল্যান্সড বিফোর? নো। যদি ফ্রিল্যান্সের কাজ করে থাকো তাহলে দিও, ইয়েস দিতে পারো। আর যদি না হয় তাহলে সেখানে নো, ফার্স্টে অপশানটা আমরা চুজ করব। নো, ইটস নিউ টু মি। এটা সিলেক্ট করব। নেক্সট কোয়েশ্চেন আমার চলে এসেছে এখানে, সেটা হচ্ছে হোয়াট ইজ ইয়োর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং। আচ্ছা, প্রত্যেকটা কোয়েশ্চেনে 3টে করে অপশান আছে।
তো তোমার যেটা পছন্দ হবে সেটা চুজ করবে এখানে। ইনিশিয়ালি আমার মনে হয় টু মেক মানি অন দ্য সাইড, তো আমি এটা চুজ করেছি। নেক্সট কোয়েশ্চেন চলে এসেছে এখানে, হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক। সো এখানে আমি ফার্স্ট অপশানটা নিয়েছি। ফার্স্টটাই তোমরা চুজ করবে। নেক্সট আমি নেক্সট ক্রিয়েট এ প্রোফাইলে ক্লিক করব। আচ্ছা, এখানে তিনটে অপশান আছে। একটা আছে লিঙ্কডইন করা, যদি প্রোফাইল থাকে সেটা কালেক্ট ওখান থেকে করা যায়, কানেক্ট করতেও পারবে। আপলোড ইউর রেজিউমে, যদি রেজিউমে বানানো থাকে সেটা আপলোড করা যায়। আর ফিল আউট ম্যানুয়ালি, আমরা এটা ফিল করব ম্যানুয়ালি। সো এখানে যার যার একটা স্কিল বলেছিলাম, স্কিল চুজ করতে হবে। যেমন এখানে লেখা আছে যে কিছু একটা ফুল স্ল্যাক ডেভেলপার লেখা আছে, তো আমরা এখানে একটা চুজ করে নিই বোঝানোর জন্য। সেটা হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কন্টেন্ট রাইটার বা কন্টেন্ট রাইটিং, এটা আমরা দিতে পারি। বা যেহেতু ইনিশিয়ালি আমি এখানে স্টার্ট করছি, শুধুমাত্র আমার বেসিক কম্পিউটার নলেজ আছে, তো তারপরে আমি দেব ডেটা এন্ট্রি। কেউ কেউ ডিজিটাল দিতে পারো। তারপর নেক্সট করে আমি এগিয়ে যাবো, অ্যাড করতে করতে আগাবো। নেক্সট আমার এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে, তো আমি এখানে এক্সপিরিয়েন্স একটু অ্যাড করব। অ্যাটলিস্ট 1 ইয়ারের একটা এক্সপিরিয়েন্স দিলে খুব ভালো হয়। এখানে ব্ল্যাঙ্ক রাখার থেকে বেটার একটা এক্সপিরিয়েন্স এখানে দেওয়ার। নেক্সট হচ্ছে যে কোম্পানিতে তুমি কাজ করেছো 1 বছরে 1 ইয়ারে, সেটা এখানে ফিল আপ করতে হবে। দেন লোকেশন দিতে হবে। ওখানে আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল, আর ওটা দেবো না, কারণ এখানে দেখাবো যে আমি কাজ করছি 1 ইয়ার ধরে বা 2 ইয়ার্স, যা যেটা হবে সেটা এখানে দেবে। শুধু স্টার্টিং ডেট, এন্ড ডেট অ্যান্ড ইয়ারটা দিলেই এখানে কমপ্লিট হয়ে যাবে। জব ডেসক্রিপশানে যদি কিছু কী কী জব করেছো বা কিসের উপর কাজ করতে, সেটা যদি এখানে দেওয়া যায় খুব ভালো হয়। তো আমি একটা ছোট করে লিখে দিই তোমাদের বোঝানোর জন্য, বোঝানোর সুবিধা হবে। আমি জাস্ট এবার সেভ করব। আমাকে অ্যাড করতে হবে নাও অ্যাড ইউর এডুকেশন। এবার আমাকে অ্যাড করতে হবে আমার এডুকেশন কি আছে সেটা এখানে আমাকে অ্যাড করতে হবে। স্কুল নাম দিতে হবে। দেন যদি ডিগ্রি থাকে, কলেজের ডিগ্রি, তাহলে এখানে আমরা অ্যাড করতে পারি। এমএ পাস করলে সেটাও দেওয়া যায় এখানে। কি স্টাডি, মানে কিসের ওপর স্টাডি, মানে কোন স্কিমে স্টাডি করেছিলে সেটা দিতে হবে। দেন অ্যাডমিশন ডেট বা ফাইনাল তুমি সার্টিফিকেট পেয়েছো সেটা ওখানে অ্যাড করে দিতে হবে। সবটা ফিল আপ করে নেব, ইয়ারটা দিয়ে দেবো, দেন এবার সেভ করে এগিয়ে যাব। নেক্সট আমাকে করতে হবে নেক্সট ল্যাঙ্গুয়েজেস। এখানে এসে তোমার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কোন লেভেলে আছে সেটা দিতে হবে। এখানে 4টে অপশান আছে, যে অপশানটা তোমার ইচ্ছা সেটা নিতে পারো। বেসিকটা না দেওয়াই ভালো। কনভারসেশন গুড, ফ্লুয়েন্ট দেওয়া যায়, নেটিভও দেওয়া যায়। তো আপাতত ফ্লুয়েন্টটা নিই। এটা কোনো ফিক্স না, যার যেটা ইচ্ছা সে বেসিকও দিয়ে করতে পারে, কোনো প্রবলেম নেই। এখানে আমি আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব, হিন্দি দিচ্ছি এখানে আমি। সেম দেব, ফ্লুয়েন্ট দেব। নেক্সট ওটা প্লাস চিহ্ন আছে, মানে সেখানে আমি অ্যাড করতে পারবো।
নেক্সট আমি দিলাম বেঙ্গলি। যে বেঙ্গলি আমি এটা নেটিভ করলাম। Now share your skills. এখানে টোটাল 15টা স্কিলস লেখা যাবে, তো আমি একটা একটা করে অ্যাড করতে থাকি। এখানে ম্যাক্স 15 দেওয়া যেতে পারে। এখানে আমি ফার্স্ট একটা দিয়ে রেখেছিলাম ডেটা এন্ট্রি, যেটা দেখাচ্ছে ওখানে। তো এরকম এখানে পুট করবে, লেখার সাথে সাথে অন্য যেগুলো দেবে এখান থেকে এটা চুজ করে নিতে হবে ওই রিলেটেড। লেখার পর ওখানে সিলেক্ট করলে সাথে সাথে ওটা অ্যাড হয়ে যাচ্ছে। এরপর আমরা সেভ করবো, এটা রাইট ইওর বায়োতে ক্লিক করব। এখানে একটা তোমার নিজের সম্পর্কে মানে নিজের কোয়ালিটি, এক্সপিরিয়েন্স এগুলো সম্পর্কে একটু লিখতে হবে। সো এখানে নিজের দিকে লিখতে হবে, তোমার যে এক্সপিরিয়েন্স আছে, তোমার যে কোয়ালিটি আছে, সেটা এখানে 100টা ক্যারেক্টারের মধ্যে লিখে দিতে হবে। তো আমি একটা তোমাদের দেখানোর জন্য এখানে দেখো সাইডে দেখো লেখা রয়েছে একজনের কারোর সম্পর্কে। এখানে লেখা রয়েছে যে আই এম আ ডেভেলপার উইথ এক্সপিরিয়েন্স ইন বিল্ডিং ওয়েবসাইট ফর স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ বিজনেসেস। Whether you are trying to win work, list your services, or even create a whole online store, I can help. তো তোমাদেরও বায়োটাকে ঠিক এইভাবে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। এখানে একটা আমি এটা জাস্ট লিখেছি একটা বোঝানোর জন্য, এটা লিখে দিলাম নিজের মতো করে। এবার তারপর আমরা এগিয়ে যাবো পরেরটা। What are the main services you offer? এখানে তুমি মেইন কি সার্ভিস অফার করবে। আমরা প্রথমে এইমাত্র বলে আসছিলাম যে ডেটা এন্ট্রি, তো এখান থেকে দেখি অপশানগুলো পাই কি না, বা ওই ডেটা এন্ট্রির অপশানের মধ্যে কি কি অপশান পাই সেটাও দেখাবো। এখানে অনেক অপশান আছে, যারা ডিজিটাল মার্কেটিং, ট্রান্সলেশন এখানে আছে, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে যারা, ডিজিটাল মার্কেটিংয়ের উপর যারা কাজ টাজ করবে তাদের জন্য এই অপশানটা পারফেক্ট। আমি এখানে চুজ করলাম ডিজিটাল মার্কেটিং। এখানে কোনো ব্যাপার নেই, এখানে তুমি যেটা খুশি যেগুলো তোমার লাগবে চুজ করতে পারো, ওটা অটোমেটিক অ্যাড হতে থাকবে ওখানে। সো আমি ম্যাক্সিমামই অ্যাড করে নিচ্ছি, বাট এখানে তোমার কিন্তু স্পেসিফিক থাকতে হবে। মানে যদি শুধু ডেটা এন্ট্রি হয়, শুধু ডেটা এন্ট্রির উপর আমি সিলেক্ট করবো সব কিছু দিয়ে, নেক্সট আমি এগিয়ে যাব। তারপর এখানে দেওয়া আছে লেটস সেট ইউর আওয়ারলি রেট। এখানে আমরা আওয়ারলি পেমেন্ট নেব, এবং যেহেতু ইনিশিয়ালি তুমি করছো সেখানে তোমাকে ডলার মানে $3 নিতে হবে। এখানে এর নিচে করা যায় না। তুমি কত পাবে সেটা লেখা রয়েছে, এবং আপওয়ার্কে কাজ পাওয়ার পরে পেমেন্ট রিসিভ করার পরে ওরা কত টাকা কেটে নেবে সেটা এখানে লেখা আছে ভালো করে। অতএব ইনিশিয়ালি স্টার্ট করো $3 দিয়ে, নেক্সট যত এক্সপিরিয়েন্স গ্যাদার করবে দেন এটা আস্তে আস্তে বাড়াবে। তারপর আমি এগিয়ে যাবো পরের সেকশনে। আচ্ছা, এই সেকশনে যেটা আছে সেটা হচ্ছে এখানে আপলোড আ ফটো। তোমার একটা ভালো ছবি দেবে, রিসেন্ট কোনো ছবি যেটা 3 মাস আগে তুলেছো, যেন পুরো ক্লিয়ার বোঝা যায় সেটা তুমি বলে। আর এখানে ফুল ডিটেলস দিতে হবে, কান্ট্রি তো দেয়াই থাকবে, তোমার ফুল অ্যাড্রেস দেবে, এরিয়া দেবে, সিটি দেবে, অ্যান্ড
পিন কোড দিতে হবে এখানে, আর ফোন নাম্বার মাস্ট, সবগুলো ফিল আপ করে দেন আমরা প্রোফাইলটা এবার চেক করব। এখানে ফটোটা আপলোড করে সেভ করব। তাহলে ফটো সেকশন আমার কমপ্লিট। এবার বাকি সেকশনটা আমার কমপ্লিট করতে হবে। সমস্তটা আমাদের কমপ্লিট। এবার আমরা নেক্সট এগিয়ে যাব। চেক এ প্রোফাইলে ক্লিক করে ঠিক এরমভাবে দেখাবে জিনিসটা তোমাদের, যার যার লেগে আছে লুকিং গুড। আচ্ছা, পুরো প্রোফাইলটা একবার জাস্ট দেখে নেবো একবার। যে যে স্কিলগুলো আছে এখানে, এডুকেশনের স্কিল যেগুলো বলছিলাম সেগুলো সব অ্যাড হয়ে গেছে এখানে। এবার তোমায় করতে হবে যেটা, সব কিছু সব ঠিকঠাক রেডি হলে তবেই সাবমিট প্রোফাইলে ক্লিক করবে, তার আগে কিন্তু নয়। কারো যদি প্রবলেম হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, আমাকে অবশ্যই জানাবে, আমি কিন্তু সবসময় হেল্প করব। এখন আমরা সাবমিট প্রোফাইলে ক্লিক করব। নাইস ওয়ার্ক, যে যার নামে করবে সেটা দেখাবে ইয়োর প্রোফাইলস রেডি, মানে ইয়োর প্রোফাইল ইজ রেডি। ওয়াও, লুকিং কুল। প্রোফাইলটা এরকম সুন্দর লাগছে দেখতে এটাকে। এটা জাস্ট এখনও তোমার অনেক কিছু বাকি আছে এখানে, যেগুলো ফুল আরও ফিল আপ করতে হবে। এখানে যত প্রোফাইলটা স্ট্রং সুন্দর করে বানাবে করবে, কাজ তুলতে সুবিধা হবে। এখানে ওয়ার্ক হিস্ট্রি, স্কিলস, প্রজেক্ট ক্যাটালগ, সার্টিফিকেট যদি কিছু থাকে দিতে পারো, এখানে আদার এক্সপিরিয়েন্স তাহলে অ্যাড করতে পারো। নেক্সট আমরা সেটিংয়ে যাব। যে ছবিটা আছে ওখানে ক্লিক করলে সেটিং আসবে। সেটিং আর হচ্ছে লগ আউট, সবসময় আমরা লগ আউট করে দেবো। আশা করি সবাই দেখেছো ভিডিওটা, কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। আর যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছো, কারো কিছু ক্রিয়েট করতে গিয়ে অনেক প্রবলেম হচ্ছে, প্রোফাইল সাবমিট করার আগে পর্যন্ত কিন্তু তোমার হাতে টাইম আছে, তো তার মধ্যে তোমাকে পুরো প্রোফাইলটা রেডি করতে হবে 100% করে। তার মানে তুমি হচ্ছে গুড টু গো, তোমার কাজের জন্য তুমি হচ্ছে রেডি। এবার তোমাকে জাস্ট অ্যাপ্লিকেশনগুলো দেখতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, আর প্রচুর কাজ করতে হবে। সো এরকমই কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো এটা। আর নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, হ্যাপি থেকো।